নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ডিমের একটা অন্য রকমের রেসিপি শেয়ার করছি। শীতকাল তো গেল গেল করে প্রায় চলেই এলো যাওয়ার পথে, আর তো 2-4 দিন হয়তো বেশি ঠান্ডা থাকবে। এই সময়ে এরকম ধামসা আলু, যেটাকে বলে নতুন শীতের আলু, লাল রঙের, যেটা আমাদের এই লোকাল জায়গায় খুব সুন্দর পাওয়া যায়, সেই আলু দিয়ে ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেটা রান্না করব। মশলাতে দেখো কি কি দিয়েছি: আদা, গরম মশলা, গোলমরিচ, ধনে জিরের গুঁড়ো, আর অবশ্যই তার সাথে একটু রসুন কোয়া। রসুন কোয়াটা একদম নিচে পড়ে গেছে, তাই দেখতে পাচ্ছ না। আর তার সাথে থাকবে অল্প একটু ছোট সাইজের টমেটো কুচি। আর এটা হলো পেঁয়াজ কলি, পেঁয়াজের যে পাতাটা সেটা। এই জিনিসটা আমি কিন্তু প্রত্যেক বছর শীতে ঘরে বানাই মানে আমি পুরো শীত জুড়েই ধরো পুরনো পেঁয়াজগুলোকে রেখে দিই, আর তার সাথে এখানে করে করে সুন্দর সুন্দর গাছ বেরোয়, যে গাছগুলোকে আমি বিভিন্ন রকমের চাইনিজ রান্নায় দিয়ে থাকি। তার সাথে সাথে আমাদের বাঙালি কিছু রান্নাতেও আমি এগুলো ইউজ করে দেখেছি, দারুণ সুন্দর যায় বাঙালি রান্নাতেও। তবে সেই রান্নাগুলোর মধ্যে কিছু কিছু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আগামীতেও করব। এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি ভালো মতন করে, দিয়ে এবারে একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, যার জন্য ডিমের খোসাগুলো সুন্দর করে ছাড়ানো গেছে। আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে হালকা একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে এপিটোপিট হালকা করে ভেজে নেব। সর্ষের তেলেই রান্নাটা করছি, পুরো রান্নাটাই। তোমরা চাইলে অন্য তেল ইউজ করতে পারো। আর ডিম যখনই সেদ্ধ ডিমকে একটু ফ্রাই করতে হবে, তখন কিন্তু এরকম করে 2-3টে করে কাট পিস প্রত্যেকটা ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরেই দেখো সুন্দর করে ডিমটা ভাজা যাবে। না হলে কিন্তু এই কাট পিসটা না করলে ডিম যখনই তেলে দেবে, ডিম ফেটে তোমার শরীরে তেল ছিটে আসবে, ফোসকা পড়ে যাবে। এবারে ডিম ভেজে তুলে রাখার পর সেই তেলেই সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব কম দেব এই রান্নাটাতে। আর আমরা সাধারণত জানি ডিম বা মাংস রান্না করলে একটু পেঁয়াজ তো দিতেই হবে। না গো, আমি খুব কম রান্নায় পেঁয়াজটা ইউজ খুবই কম করি, তোমরা দেখবে। আর মেইনলি আমি রান্নাতে বিশেষ করে ডিম, মাংস এগুলো রান্না করলে রসুনটা একটু বেশি ইউজ করি, কারণ রসুনের এত বেশি খাদ্যগুণ রয়েছে যে কি বলবো। যদি খালি পেটে সকালে 1 কোয়া রসুন খেতে পারো কেউ, তার মতন ভালো জিনিস আর বোধহয় কিছু নাই। কারণ সেটা আমি আমার ঠাকুরদাকে দেখে শিখেছি। এটা আমার নিজস্ব চোখে দেখা, নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে পেঁয়াজের মধ্যে বেটে রাখা মশলাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ কষালাম। আর খুব কম তেলেই আমি রান্না করি, সেটাও তোমরা জানো যারা রোজ আমার ভিডিও দেখো। আর চাইলে তোমরাও কিন্তু এরকম কম তেল মশলায় রান্না করতে পারবে। আর এখন দিয়ে দিলাম কয়েকটা আরও তার সাথে কাঁচা লঙ্কা, কারণ আমি ওখানে গোলমরিচ ইউজ করেছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, যতটা পারবে শুকনো লঙ্কা, মানে গুঁড়ো শুকনো লঙ্কা বা মশলায় বেটে শুকনো লঙ্কাটা ইউজ করাটা, ত্যাগ করাটা মানে খুব ভালো। আর বিশেষ করে শুকনো লঙ্কার বীজগুলো যদি ফেলে দিতে পারো তাহলে ভালো। তা সেটা তো করা খুব কষ্টকর, তাই জন্য রঙের জন্যই মেনলি আমরা শুকনো লঙ্কাটা ইউজ করি, সেটা বাদ দিয়ে দেওয়াই ভালো। আর ঝালের জন্য ইউজ করলে অবশ্যই রান্নায় গোলমরিচ ব্যবহার করা শুরু করো। এটা বেশ ভালো একটা মশলা বলতে পারো, যেটা খালি তার ভালো গুণই রয়েছে। এইদিকে আমার মশলা কষানো প্রায় কমপ্লিট, তেলও ছেড়ে দিচ্ছে দেখো মশলা থেকে। এই করতে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ধামসা নতুন আলু, সে খুব বড় নয়, মিডিয়াম সাইজের যেগুলো, সেগুলো আজকে রান্নায় দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখন একটু রং আনতে হবে, সেই জন্য দিয়ে দিলাম এই ধরো 3-4 দানার মতন মিষ্টি, মানে চিনি, সুগার। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি অবশ্য রান্নার প্রথমেই তেলের মধ্যে এই রং আনার জন্য চিনি অনেকেই ব্যবহার করে, কিন্তু সেই জিনিসটা আমি বন্ধ করি। এইভাবে রান্নার পরের দিকে দিই, তাতেও কিন্তু সেম কালার আসে, তোমরা নিজেরাই দেখতে পাবে। এইবারে আমার একেবারেই মশলা কষানো কমপ্লিট, চিনি দিয়েছি সেই জন্য সেগুলোও গলে গেছে। জল দিয়ে দিলাম
গরম জল ঝোলের জন্য। আর এখন যেটা দিচ্ছি, সেই যে প্রথমে তোমাদের দেখিয়েছি পেঁয়াজের পাতা, সেই পেঁয়াজ পাতা কুচি করে রান্নায় দিলাম। এইটা ঝোল দেওয়ার পরে দিতে হবে, তবেই এর যে সুন্দর একটা স্মেল সেটা রান্নায় আসবে, এবং সবজি বা ডিম মাছ মাংস যেটাই করো না কেন তার মধ্যেও কিন্তু সেই গন্ধটা ঢুকে যাবে। এবারে আমি ঝোল ভালো মতন টকবক করে ফুটে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করছি। এর ব্যাস, এই রান্নায় আর কিচ্ছু লাগবে না। আর যেহেতু মশলায় আমি গরম মশলা দিয়েছিলাম সেজন্য আমি কিন্তু আর গরম মশলা ইউজ করব না। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, দেখতে ঠিক এরকম সুন্দর হবে। আমি একেবারেই কষা কষা করেছি, মানে একেবারেই কম গ্রেভি রেখে ঝোল রেখেছি, আর একদম শুকনো শুকনো, কারণ এটা আমরা একটা স্পেশাল খাবারের সাথে খাবো। যদি তোমাদের আমার রান্নার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।